বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি ধর্মীয় উৎসব হচ্ছে নীল পূজা বা নীল ষষ্ঠীর মহোৎসব। চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিন মহাদেবের একটি বিশেষ পূজা করা হয়ে থাকে। সেই পূজাকেই নীল পূজা বা নীল ষষ্ঠী বলা হয়ে থাকে। মূলত বাঙালি নারীরা নীল পুজো করে থাকেন তাদের স্বামী এবং সন্তানদের মঙ্গল কামনার্থে। আজ আমি এবং শ্রীমান গিয়েছিলাম পুরান ঢাকার শাঁখারী বাজারে নীল পুজো উৎসবে। নীল সন্ন্যাসীরা নীলকে সুসজ্জিত করে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন এলাকায় মঙ্গল শোভাযাত্রা করে। এই নীল পূজার মঙ্গল শোভাযাত্রার মধ্যে কিন্তু অনেকে আবার শিব পার্বতী বা নারদ মুনি বা বজরংবলী বিভিন্ন দেব দেবতার সাজে সুসজ্জিত হয়ে র্যালিতে অংশ নিয়ে থাকে। নীল বা নীলকণ্ঠ কিন্তু দেবাদিদেব মহাদেবেরই অপর নাম, তাই নীল পূজা মূলত কিন্তু মহাদেবেরই পূজা। শিবপুরাণ অনুযায়ী চৈত্র সংক্রান্তির আগের দিন দেবাদিদেব মহাদেবের সাথে পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। সেই বিবাহের দিনটিকে শিব ভক্তগণ নীল পূজা হিসেবে উদযাপন করে থাকে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নীল পূজা জাঁকজমকের সাথে উদযাপন করা হয়ে থাকে। তবে এর মধ্যে কিন্তু বিশেষ করে পুরান ঢাকার মধ্যে আবার শাঁখারী বাজারে বিশেষ করে নীল পূজা একটি আলাদা মাত্রায় উদযাপন করা হয়ে থাকে। আমি আর শ্রীমতী এবারে নীল পূজায় শাঁখারী বাজারে গিয়েছিলাম। তার কিছু ফুটেজ আপনাদেরকে এখন দেখাচ্ছি, আপনারা উপভোগ করুন নীল পূজার আনন্দ। আপনাদের এলাকাতেও যদি নীল উৎসব হয়ে থাকে বা শাঁখারী বাজারের থেকেও বড় কোথাও নীল উৎসব হয়ে থাকে তবে অবশ্যই আমাদেরকে তা কমেন্ট করে জানাবেন। এবারে নীল পূজায় আমি এবং শ্রীমান্ত অনেক আনন্দ করেছি। আশা করি আপনারাও সামনের বছর শাঁখারী বাজার চলে আসবেন আমাদের সাথে নীল উৎসবে আনন্দ করার জন্য। আরেকটা বিষয় বলছি, এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনি দেখতে চান তবে আমাদেরকে উৎসাহ দিতে কিন্তু কার্পণ্য করলে চলবে না। আমাদেরকে উৎসাহিত করতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।